হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। তো দেখো, আমি আজকে কিন্তু একদম সম্পূর্ণ অন্য একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চালটা দেখে হয়তো অনেকেই ভাবছো যে মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি, কী আবার রেসিপি দেখাবে। তো দেখো, প্রথমে চালে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, তোমরা সাথে থাকো, দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কি বানাতে চলেছি আজকে। তো দেখো, চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি ধুয়ে তুলে নিয়েছি, আর এখানে কাজু কিশমিশ ভিজানো আছে। অনেকে হয়তো অনুমান করতে পারছো যে আমি কি বানাতে চলেছি। দেখো, এইভাবে যদি তোমরা পোলাও বানাও, এটা কিন্তু খুব কম টাইমের মধ্যে হয়ে যাবে। তো দেখো, প্রথমেই আমি চালের সাথে সমস্ত মশলা কিন্তু দিয়ে দেবো। তো প্রথমে আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি দেখো কয়েকটা তেজপাতা আর একটা গোটা এলাচ। আর আমি এখানে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি, সেটাও আমি ধুয়ে দিয়ে দেবো। অনেকে কিন্তু কাজু কিশমিশটা ভেজে দেয়, তোমরা চাইলে ভেজেও দিতে পারো, না চাইলে এমনি দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যে পেঁয়াজটা আমি এখানে ব্যবহার করব, সেই পেঁয়াজটা কিন্তু আমাকে ভেজে দিতে হবে। তো দেখো, আমি ধীরে ধীরে সমস্ত মশলা দিচ্ছি, তোমরা সাথে থাকো। আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো দেখো, এখানে আমি সামান্য পরিমাণে কিন্তু চিনি আমি ইউজ করেছি। চাল অনুযায়ী তোমরা কিন্তু চিনিটা নেবে। আমার যেহেতু চালটা 3 জনের মতো রান্না করেছি আমি, তো সেই হিসাবে আমি সেই পরিমাণে চিনি দিয়েছি। এটা মানে সেই পরিমাণে কম দিয়েছি। আর দেখো, কয়েকটা গোটা জিরে দিয়ে দিয়েছি। আর এখানে এবার আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা যে পেঁয়াজগুলো, সেগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো দেখো, ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর ওই পেঁয়াজের থেকে তেলটা বেরিয়েছে, কালারটা একদম অসাধারণ লাগছে। তো দেখো, এখানে কিন্তু পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর এই পর্যায়ে চলে এসেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটছে। আর হ্যাঁ, একটা কথা বলি, পোলাও ভাত অনেকে কিন্তু বানাতে পারে না ঠিকঠাক, কারণ একটাই, জলের পরিমাণ। যতটা পরিমাণ আমরা জল নর্মাল চাল রান্না করার সময়, নর্মাল ভাত রান্না করার সময় দিই, সেই রকম কিন্তু দিলে হবে না। এখানে কিন্তু পরিমাণটা অল্প দিতে হবে। যতটা চাল দেবে তার থেকে তুমি 1 গিরও বেশি জল দেবে। আর দেখো, এখানে কিন্তু আমি ঘি প্রথমে কিছুটা দিয়েছিলাম, আর এখনও আমি কিছুটা কিন্তু ঘি এখানে দিয়ে দিয়েছি, যাতে এটা সুন্দর লাগে। খুব সুন্দর একটা গন্ধ কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। আর হালকা করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো, আগে কিছু পেঁয়াজ দেওয়া ছিল, আর একদম শেষ পর্যায়ে গিয়ে আমি আরও কিছু পেঁয়াজ এখানে ছড়িয়ে দেবো। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো চলো, সাথে দেখো সকলে, আর কিছুক্ষণ পরে কিন্তু আমার পোলাও ভাত রেডি হয়ে যাবে। তো সকলেই পাশে থেকো বন্ধুরা, আর সাপোর্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। তো দেখো, দেখতে পাচ্ছ এখনও একটু জড়ো জড়ো ভাব আছে, তো কিন্তু এই জড়ো জড়ো ভাবটাও থাকবে না, একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আর এটা ধীরে ধীরে কিছুক্ষণ রেখে দিলে একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। টাটা।